আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ ৫১ দিন পর আবারও ক্লাসে ফিরলাম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় ৮ আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যার সমাধান করব এবং আজকের ক্লাস করলে আলোর প্রতিফলন থেকে যে ধরনের সূত্র থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে সবগুলো সমাধান ইনশাআল্লাহ করার চেষ্টা করব এবং তোমাদেরকে ধারণা দিব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আলোর প্রতিফলনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই আলোর প্রতিফলন অধ্যায় পড়বা এবং এই সূত্রের সাথে তুমি পরিচিত না, এটা কখনোই সম্ভব না। এই সূত্রটা হলো 1/f = 1/u প্লাস 1/v, এটা স্মল ইউ। ওকে, তো এখানে ইউ দ্বারা কি বোঝায়? দর্পণ থেকে বস্তুর দূরত্ব। ভি দ্বারা কি বোঝায়? দর্পণ থেকে বিম্বের দূরত্ব। এফ দ্বারা কি বোঝায়? ফোকাস বোঝায়। ওকে, আচ্ছা, এই যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, আচ্ছা এখানে দূরত্ব আছে না, তাহলে ইউ এর এককটা কি হইতে পারে? ইউ এর এককটা হবে মিটার। এখানে দেখো তো, দর্পণ থেকে বিম্বের দূরত্ব, বিম্ব যে জায়গায় গিয়ে গঠিত হয়েছে তার মানে কি এটা এক ধরনের দূরত্ব, তার মানে এর একক কি? মিটার। ফোকাস দূরত্ব, তার মানে ফোকাস দূরত্ব তো বুঝো, এখানে একটা যদি বৃত্ত থাকে, তো এই এতটুকু পর্যন্ত যদি হয় কেন্দ্র, এই জায়গায় যদি কি হয়, এই জায়গায় যদি হয় তোমার কেন্দ্র, তাইলে এই এর কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী জায়গায় কি বলা হয়? ফোকাস বলা হয়। বুঝতে পারছো? তাহলে এটা একটা দূরত্ব, তার মানে এটাও কি? এটার একক কি? এম। এখন সবসময় মনে রাখবা যে দর্পণ থেকে যখন বস্তুর দূরত্ব হবে তখন সেটা সবসময় পজিটিভ সাইন হবে। কি হবে? পজিটিভ সাইন হবে। কিন্তু স্যার, দর্পণ থেকে যখন বিম্বের দূরত্ব আসবে তখন দুইটা সাইন আসতে পারে, হয় পজিটিভ আসতে পারে, নয় নেগেটিভ আসতে পারে। এখন প্রশ্ন হবে যে পজিটিভ আসলে কি হবে বা নেগেটিভ আসলে কি হবে? যখন তোমার এখানে পজিটিভ আসবে তখন তোমার বস্তুটা কি হবে? উল্টো, অবাস্তব। এবং যখন তোমার নেগেটিভ আসবে তখন কি হবে? তখন হবে উল্টো, সোজা এবং অবাস্তব। ওকে, এখন তুমি যদি ভি এর আনসারটা পাও পজিটিভ, তার মানে বস্তুটা কি? উল্টো এবং বাস্তব। এবং ভি এর মানটা যদি তুমি পাও নেগেটিভ, তাহলে সোজা এবং কি? অবাস্তব। এবং ফোকাস দূরত্বটা সব সময় কি? ফোকাস দূরত্ব সমান কি? একটু আগে বললাম যে সম্পূর্ণটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধের অর্ধেককে আমরা কি বলি? ফোকাস দূরত্ব বলি। মেরু থেকে ব্যাসার্ধের মানে মেরু থেকে যতটুকু পর্যন্ত ব্যাসার্ধ নেওয়া যায় তার অর্ধেককে আমরা কি বলি? ফোকাস দূরত্ব বলি। এখন এই ফোকাস দূরত্বের মধ্যেও দুইটা পার্ট আছে। যদি ফোকাস দূরত্বের মান পজিটিভ আসে এবং যদি ফোকাস দূরত্বের মান নেগেটিভ আসে। ফোকাস দূরত্বের মান যখন পজিটিভ আসবে তখন এটা কি হবে? তখন এটা হবে তোমার অবতল দর্পণ। তখন এটা কি দর্পণ হবে? অবতল দর্পণ। আর যখন এটা নেগেটিভ হবে তখন এটা কি হবে? উত্তল দর্পণ। যারা আগের ক্লাসটা করো নাই তাদের কাছে মনে হবে স্যার কি বলে উত্তল কি অবতল কি। তোমাদেরকে আমি অনুরোধ জানাবো আগের ক্লাসটা করে আসো এবং এই ক্লাসটা করো, ইনশাল্লাহ 100% আমি মানে বিশ্বাস করি যে এই জায়গা থেকেই প্রশ্ন আসবে। এই দুইটা ক্লাস করলে তোমার প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সমূহ। ওকে, তো এখন ফোকাস দূরত্ব কি? যখন এফ এর মানটা পজিটিভ আসবে তখন এটা হবে অবতল, আর যখন এফ এর মানটা নেগেটিভ আসবে তখন এটা কি হবে? উত্তল। ওকে, এখন এই জায়গার মধ্যে অবতল উত্তল আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই জায়গাটাই ছিল যে এই যে সূত্রটা আছে, এই ঐতিহাসিক সূত্র 1/f = 1/u প্লাস 1/p, এই ঐতিহাসিক সূত্রটা এখন তোমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের থেকে গুরুত্বপূর্ণ হইলো পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে। তো পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে? ধরো তোমাকে বলল যে ইউ এর মান তোমাকে দিয়ে দিল, তোমার ভি এর মান তোমার দিয়ে দিল, এখন তোমার বলল f = হোয়াট। ওকে, অনেকদিন পর লিখতেছি তো, লিখা যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবো। তো এখন f = হোয়াট বলছে না, আমরা কি জানি 1/f = 1/u প্লাস 1/v। তো এই জায়গার মধ্যে এই যে 1/f এর মান আমরা ইজিলি বের করতে পারবো, বাট f এর মান কিভাবে বের করবো? f এর মান বের করতে হইলে যদি আমরা f = লিখি তাহলে 1/u প্লাস 1/v। হ্যাঁ, এখন এই জায়গার মধ্যে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। কিভাবে? তোমাকে একটু পরে এটার শর্টকাটটা দেখাইতেছি। তো 1/f বের করছি। এখন এই জায়গায় কি হয়? এখানে লস এলসিএম কি যায়? uv। এই জায়গায় কি হয়? v প্লাস u। ওকে, তো এখন আমরা কি পাইছি? এটা 1/f এর মান, 1/f এর মান এটা v প্লাস u ডিভাইডেড বাই uv। এখন f এর মান কি হবে? f = হবে uv ডিভাইডেড বাই v প্লাস u। এটা হলো f এর মান। ওকে, এখন এই জায়গা থেকে আমরা আরেকটা শর্টলি লিখতে পারি কি জানো? যদি f এর মানটা বের করতে বলে তাহলে আমরা লিখতে পারি যে f = 1/u প্লাস 1/v ইনভার্স 1। তুমি যেইটাই লিখো এইটাই সঠিক। ওকে, এখন তোমাকে যদি f এর মান আর v এর মান দিয়ে দেয়, u এর মান বের করতে বলে, পারবা তো? আশা করি ইনশাআল্লাহ পারবা।
এটারে এই পাশে নিয়ে যাবা, বাম পাশে মাইনাস হয়ে যাবে, তারপর এটা বের করতে পারবা ইজিলি। যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানাবা কমেন্ট সেকশনে। ওকে, আচ্ছা নেক্সট। এখন আসো আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক, এই টপিকটা খুবই একটা মানে পেঁচাল টপিক। টপিকটা আসলে সহজ, কিন্তু আমরা এটা একটু পেঁচাই নিই। একটা মিনিট, আমার এখানে স্লাইডে একটু লেখাটা ভুল হয়েছে। তো আচ্ছা, বিবর্ধন টপিকটার নাম কি? বিবর্ধন। এই বিবর্ধন জিনিসটা কি? বিবর্ধনের ইংরেজি টার্ম হইল ম্যাগনিফিকেশন। তো এই বিবর্ধনকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এম দ্বারা। বিবর্ধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। আচ্ছা, এই যে ইউ আর ভি, ভিটা আমার নিচে চলে গেছে। ভি আশা করি তোমরা জানো, ভি মানে কি? দর্পণ থেকে বিম্বের দূরত্ব। আর ইউ মানে কি? দর্পণ থেকে বস্তুর দূরত্ব। আশা করি এটা জানো তোমরা। এখানে বিবর্ধন হলো কোনো অপটিক্যাল যন্ত্রের মাধ্যমে বিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাত। কিভাবে? এই দেখো, এল দ্বারা কি বোঝায়? বিম্বের উচ্চতা। সরি, এল প্রাইম দ্বারা কি বোঝায়? বিম্বের উচ্চতা। এল দ্বারা কি বোঝায়? বস্তুর উচ্চতা। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি আগে। আমরা যখন একটা চ্যাপ্টারে পড়ছিলাম, ইটা ইকুয়াল টু কি? পি প্রাইম বাই পি, অর পি বাই পি প্রাইম। এই যে একটা আমাদের মধ্যে যে চ্যাপ্টার 4 এ যে পড়ছিলাম, আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, পি প্রাইম বাই পি নাকি পি বাই পি প্রাইম। আমি কিন্তু এটারে চ্যাপ্টার 4 এ সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তোমাকে এইখানে একটা জিনিস ইনক্লুড করব, যে পি প্রাইম বাই পি নাকি এম ইকুয়াল টু এল প্রাইম বাই এল, এইটা জানার থেকে তুমি যদি এল প্রাইম ইকুয়াল টু ধরো বস্তুর উচ্চতা এবং এল ইকুয়াল টু ধরো বিম্বের উচ্চতা, তাহলে তো সমস্যা হয় না। সো এটা মনে রাখবা যে আমরা যেটারে যেটা ধরবো, এটা যদি আমি একটু মানে মেনশন করে দিই, তাইলে ইজিলি আর এল প্রাইম বাই এল হবে নাকি এল বাই এল প্রাইম হবে, এটা আমাদের মানে ইসে না। এখানে এম ইকুয়াল টু কি হবে? এম ইকুয়াল টু হবে এল প্রাইম বাই এল, অর্থাৎ এল প্রাইম বাই এল হিসাবে মুখস্থ করবা না, মুখস্থ করবা এইভাবে যে এম ইকুয়াল টু হবে বিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এম ইকুয়াল টু কি হবে? বিবর্ধন ইকুয়াল টু হবে বিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। বুঝতে পারছো? এখন বলবা যে স্যার বিম্বটা কি? এইভাবে মনে আছে? এইভাবে যে আমরা এইদিকে ফেলাইতাম, এইদিকে যাইতো, তারপরে এইদিকে যাইতো, এইদিকে যাইতো। এই যে জায়গাটা, এটা হলো বস্তুর উচ্চতা। এই জায়গা থেকে বস্তুটা ফেলানো হয়েছে এবং এই জায়গায় কি হয়েছে? বিম্ব গঠিত হয়েছে। সো এই যে বিম্ব গঠিত হয়েছে, এই যে বস্তুটা ফেলানো হয়েছে, এটা হইলো তোমার বস্তুর উচ্চতা। এটা হইলো এল, আর এই যে বিম্বের উচ্চতা, এটা হইলো এল প্রাইম। বুঝতে পারছো আমার কথা? ওকে, এইটা হইলো জাস্ট রাফ করলাম, এটা কিছু না। এখন আসো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, যেই বিষয়গুলা নিয়ে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি থাকে, মানে আমার ফ্রেন্ড বলবে একটা, আমি বলবো একটা, এইরকম। তো এই কন্ট্রোভার্সিটাকে মিটানোর জন্যই আমরা এই ক্লাসটা বুঝা লাগবে। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা, এই জায়গার মধ্যে আমরা এটার তো আমাদের কোনো আর সন্দেহ নাই যে এম ইকুয়াল টু কি? বিবর্ধন ইকুয়াল টু বিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এটা ওকে, ডান। কিন্তু স্যার প্রশ্নের জায়গাটা আসে এই সেকেন্ড এবং থার্ড নিয়ে। সেকেন্ড এবং থার্ড নিয়ে কি আসে? একটা হইলো এম মডুলাস ইকুয়াল টু ভি বাই ইউ, আর একটা হইলো এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। কখন কোনটা হবে প্রশ্ন আসে না? এইটা মনে রাখবা, যখন তোমার বিবর্ধনের মান চাইবে, যখন তোমার কি, যখন বিবর্ধনের মান চাইবে তোমার কাছে, মান চাইবে, তখন হবে এই সূত্রটা। যখন তোমার বিবর্ধনের মান শুধু শুধু যখন তোমার বিবর্ধনের মানটা চাইবে, তখন হবে সেকেন্ড সূত্রটা। থার্ড সূত্রটা কখন ইউজ হবে? মাইনাস ভি বাই ইউ আছে না, তার মানে এখানে একটা কি চিহ্নের বা সাইনের একটা বিষয় চলে আসছে না। তো এইটা কখন ইউজ হবে? এইটা ইউজ হবে, মানে একটু ভালো করে বুঝাই বলি, যখন তোমার বিবর্ধনের মান তো চাইবেই, কারণ বিবর্ধনের মান ছাড়া তো তুমি এম এর মান ডিফাইন করতে পারো না। যখন তোমার এম এর মান চাইবেই এবং তার প্রকৃতি জানতে চাইবে, এবং তার প্রকৃতি সম্পর্কে জানতে চাইবে। বুঝতে পারছো আমার কথা? যখন তোমার প্রকৃতি জানতে চাইবে, তখন তোমার এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইউজ করা লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস মেবি মিস করছি। ভি মানে কি, ইউ মানে কি জানো? ইউ মানে হইলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব, আর ভি মানে হইলো দর্পণ থেকে বিম্বের দূরত্ব। বিম্ব কোনটা? এইটা। বস্তু কোনটা? উপরেরটা। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। তো এম ইকুয়াল টু মডুলাস এম ইকুয়াল টু ভি বাই ইউ, যখন তোমার শুধু বিবর্ধন চাইছে। আর যখন তোমার এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হবে, তখন তোমার কি চাইছে? মাইনাস ভি বাই ইউ চাইছে। তখন তোমার প্রকৃতিটাও জানতে চাইছে। এখন স্যার প্রকৃতির মধ্যে দুইটা প্রকৃতি আছে না? একটা আছে বাস্তব উল্টো, আর একটা আছে অবাস্তব সোজা। এটা কখন কি? যখন তোমার এটার মান পজিটিভ,
যখন এটার মান তোমার নেগেটিভ আসবে, অর্থাৎ যখন তোমার এখানে পজিটিভ আসবে, মানে ইউ এর মান তো সবসময় কি বলছিলাম, ইউ এর মান সবসময় পজিটিভ, ইউ এর মান সবসময় কি আগের পেজে বুঝে আসছি, ইউ এর মান সবসময় পজিটিভ, বাট ভি এর মানটা তোমার এখানের মধ্যে একটা ফ্যাক্টর কাজ করে। ভি এর মানটা যখন তোমার এখানে ভি এর মানটা যখন পজিটিভ হবে, তখন এটা হবে উল্টো অবাস্তব, এবং ইউ এর সরি ভি এর মানটা যখন তোমার এখানের মধ্যে নেগেটিভ হবে, তখন এটা হবে সোজা ও অবাস্তব। বুঝতে পারছো আমার কথা? অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো, মানে কথা বলার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এটা একটা সামারি করি আমি। এল প্রাইম দ্বারা কি বোঝায়? বিম্বের উচ্চতা। এল দ্বারা কি বোঝায়? বস্তুর উচ্চতা। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস, এল প্রাইম এগুলার কিন্তু সবার একক এম। এখানে যদি ধরো এল এর মানও সেন্টিমিটারে দেয়া, এল প্রাইম এর মানও সেন্টিমিটার দেয়া, তাহলে সেন্টিমিটার রেখেই ম্যাথ করতে পারো, নো প্রবলেম। যদি তুমি এত ভালো স্টুডেন্ট হও যে আমি এটা মিটারেই নিতে পারো, কিন্তু দেখবা তোমার ফ্রেন্ডে সেন্টিমিটার রেখেই করছে, 2টা সেন্টিমিটারে দেয়া, তুমি মিটার নিয়ে করছো, তোমার সময়টা গেছে, বাট এখানে আর কোনো এক্সট্রা কোনো বেনিফিট নেই। বুঝতে পারছো আমার কথা? মানে যখন দুইটার একক সেম থাকবে তখন চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে আবার একটু সামারি করতেছি। এম দ্বারা কি বুঝায়? বিবর্ধন বুঝায়। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হইলো তোমার বিম্বের উচ্চতার বস্তুর উচ্চতার কি অনুপাত। এখন এম ইকুয়াল টু কি? এল প্রাইম বাই এল, অর্থাৎ বিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, শেষ। কিন্তু স্যার এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ আছে একটা, আরেকটা আছে ভি বাই ইউ। এই জায়গার মধ্যে একটা মনে রাখা লাগবে, ইউ অলওয়েজ কি? ইউ অলওয়েজ রক, মানে ইউ অলওয়েজ পজিটিভ, এটা কোনো নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু ভি তোমার কি হইতে পারে? পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তো কখন কোনটা হবে? যদি ভি পজিটিভ হয় তাই এটা কি হবে? উল্টো অবাস্তব। আর ভি যখন নেগেটিভ হবে তখন হবে কি? সোজা ও অবাস্তব। বুঝতে পারছো আমার কথা? ওকে, আশা করি এই যে সূত্র নিয়ে এত ঝামেলা কেচাল এগুলো এতদিন ছিল, এই 10 মিনিট জানলে বা 12 মিনিটের ক্লাসটা করলে আশা করি বুঝতে পারবা। সরি, আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের আজকের গাণিতিক সমস্যা সমাধানে। আচ্ছা, এই জায়গার মধ্যে প্রথম সমস্যাটা কি বলছে? একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব দিয়ে দিছে, তার মানে কি? এফ ইকুয়াল টু দিয়ে দিছে 15 সেন্টিমিটার। এফ ইকুয়াল টু কি দিয়ে দিছে? 15 সেন্টিমিটার। এখন বলছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ আর ইকুয়াল টু কি? ওয়াট। একটু আগে মাত্র পড়ে আসছি, এফ ইকুয়াল টু কি? এফ এই সম্পূর্ণটা, এই জায়গাটা সম্পূর্ণটা হইলো কি? আর এই জায়গাটা সম্পূর্ণটা কি? ব্যাসার্ধ। তার মানে এটা হলো আর, ব্যাসার্ধ এবং সরি এই আর মানে এই বিন্দু এবং মেরুর মধ্যবর্তী মানে মধ্যবর্তী জায়গায় কি বলা হয়? ফোকাস বলা হয়। তার মানে আমাদের সূত্রটা কি হবে? এফ ইকুয়াল টু আর বাই 2। এখন আমার চাইছে কি? আর এর মান, তাহলে আর ইকুয়াল টু কি হবে? 2f হবে। তাইলে এখানে কি হবে? 2 ইন্টু 15, তার মানে কত? 30 সেন্টিমিটার। বুঝতে পারছেন স্যার? আশা করি বুঝতে পারছেন। এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না, এগুলো এমসিকিউ আসতে পারে। আর যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে গো নাম্বারেও আসতে পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। তবে এগুলা যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, সংক্ষিপ্ত, এগুলো আসতে পারে, এই দুইটা আসতে পারে ইজিলি। আচ্ছা, নেক্সট। একটি অবতল দর্পণ থেকে 5 মিটার দূরে বস্তু রাখলে 5 মিটার দূরেই বাস্তব বিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, আমি প্রথমে কি পাইলাম জানি না, বাট আমি জানি যে আমার এফ এর মান বের করতে হবে। কি দিয়ে দিছে? দর্পণ থেকে 5 মিটার দূরে বস্তু রাখলে, তার মানে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি? বস্তু দূরত্বটা ইউ দ্বারা প্রকাশ করি, 5 মিটার। আর কি দিয়ে দিছে? এই 5 মিটার দূরেই বিম্ব গঠিত হয়, তার মানে বিম্ব ভি ইকুয়াল টু কত? 5 মিটার। ওকে, এখন এফ এর মান বের করার কথা বলছি, এগুলো কোনো প্রশ্ন হইলো? 1 বাই এফ ইকুয়াল টু কি? 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এই যে আমাদের জাতীয় সূত্র, আলোর প্রতিফলন আসছে মানে এই জাতীয় সূত্র পড়া লাগবে, তো এইটা। তো এখন আমরা এফ এর মান কেমনে বের করব? কি বলছিলাম? এই এফ এর উপরে তুলে দিলে 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইনভার্স দিয়ে দিলেই হবে। তার মানে 1 বাই 5 প্লাস 1 বাই 5 ইনভার্স। আচ্ছা, একটা মিনিট, 1 বাই 5 প্লাস 1 বাই 5 সমান ইনভার্স। এটার মান আছে 2.5। এর মান কত আছে? 2.5 মিটার। এখানে কেন মিটার লিখলাম? দুইটাই যেহেতু একক আছে মিটারে, এটার একক কি? মিটারে।
বুঝতে পারছেন স্যারেরা? এই দেখেন এখানে কিন্তু একটা জিনিস আছে, আমরা সূত্র, এখানে সূত্রতে কয়টা ইস আছে তোমার মান, একটা আছে এফ, একটা আছে ইউ, একটা আছে ভি। তো ভি আর ইউ এর মান দেয়া, তাহলে তুমি এফ এর মান ইজিলি নির্ণয় করতে পারবা না? এগুলো তো বাচ্চাদের পড়া। প্রশ্ন কিন্তু ধরতে হবে, প্রশ্নটাকে একদম ধরে ফেলতে হবে, বুঝতে পারছো? আসো নেক্সট। আচ্ছা, 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে সমশীর্ষ দ্বিগুণ আকারের প্রতিবিম্ব কি একটা প্রশ্ন না? আমরা এগুলা কিছুই পড়বো না, শুধু বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধ দিয়েছে, অর্থাৎ আর এর মান দিয়ে দিছে কত, 30 সেন্টিমিটার। আর কিছু দিছে, একটি অবতল দর্পণ হতে, একটি অবতল দর্পণ হতে কত দূরত্বে বস্তু রাখলে সমশীর্ষ দ্বিগুণ আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, মানে একই শীর্ষ, বুঝতে পারছো আমার কথা? একই শীর্ষ, তার মানে বস্তুর, এটা কিভাবে তোমাদেরকে আমি বুঝাই যে আহ এটা বুঝাইতে হইলে, আচ্ছা আমরা কি জানি, বিবর্ধন ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ ভি বাই ইউ। এখন এই জায়গার মধ্যে তোমার ইউ দ্বারা কি বুঝায়, বস্তুর দূরত্ব, তার মানে মাইনাস বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। হ্যাঁ, এখন এই দুইটার যে অনুপাত, এই অনুপাতের মান কত দিয়ে দিছে, 2 দিয়ে দিছে, তার মানে মাইনাস ভি বাই ইউ। তাইলে এটা কত হবে, আহ ভি ইকুয়াল টু মাইনাস 2 ইউ, আশা করি এটাই হবে। ওকে, আচ্ছা, ভি ইকুয়াল টু মাইনাস 2 ইউ। এখন বলছে একটি অবতল দর্পণ কত দূরে বস্তু রাখে, অর্থাৎ তোমার কি বের করার কথা বলছে, তোমার বস্তু দূরত্ব বের করার কথা বলছে, তার মানে ইউ ইকুয়াল টু হোয়াট, এটা বের করার আগে। আচ্ছা, এখন আমরা সূত্র কি জানি বলতে পারবা? সূত্রটা হইলো 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। আচ্ছা স্যার, এখন এফ এর মান কি দেয়া, না দেয়া না, কিন্তু আমরা আর রে কি বানাইতে পারি না, এফ বানাইতে পারি না, আর বাই 2 ইকুয়াল টু তো এফ। বুঝছো আমার কথা? সরি, এই জায়গায় কি হবে, 1 বাই আর বাই 2 ইকুয়াল টু কি 1 বাই ইউ প্লাস 1 বাই ইউ প্লাস 1 বাই ভি, এটা কি হবে 2 বাই আর ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এখানে 2 বাই আর, আর এর মান কত, 2 বাই 30 ইকুয়াল টু 1 বাই ইউ, 1 বাই ইউ। হ্যাঁ, তো 1 বাই ইউ এর মান কত? এখন স্যার ইউ এর মানটা হইলো ইউ, এখানে সাপোজ মনে করি ইউ ইকুয়াল টু ইউ, ওকে, এবং ভি ইকুয়াল টু কি মাইনাস 2 ইউ, তো 1 বাই ইউ প্লাস 1 বাই মাইনাস 2 ইউ। আচ্ছা, এটা যদি আমি এখানে লিখি আই না, তো কি হবে 1 বাই 15 ইকুয়াল টু 1 বাই ইউ মাইনাস 1 বাই 2, একদম বাচ্চাদের মতো ভাঙা ভাঙা বুঝাইতেছি। 1 বাই 15 ইকুয়াল টু কি হবে, এখানে 2 ইউ কমন যাবে, তার মানে এটা কি হবে 2 মাইনাস 1 হবে, তার মানে এটা হইলো 2 ইউ ইকুয়াল টু 15, অতএব ইউ ইকুয়াল টু কত হবে 7.5, 7.5। এখন এই জায়গার মধ্যে প্রশ্নটা আসবে, স্যার এটা মিটারে বসাবো নাকি সেন্টিমিটারে বসাবো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবো। প্রশ্ন কি বুঝতে পারছো? এটা জিনিসটা আসলে আমি না বিশ্বাস করতেছি তোমরা বুঝতে পারছো, তবে আমি আর একটু এক্সপ্লেন করি। এই যে সমশীর্ষক কি কি বলছে এগুলা, অবতল দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে, অর্থাৎ বস্তুর দূরত্ব সমশীর্ষ দ্বিগুণ, তার মানে হইল বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান কি হবে, দ্বিগুণ হবে, তার মানে এদের অনুপাত কত, 2। এখন বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্বের অনুপাত আমরা কি জানি বলি, এম দ্বারা বিবর্ধন বুঝাই, তো এম এর মানটা কত পেলাম 2, এই জন্য 2 বসাইছি, 2 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখন স্যার আমার বস্তু দূরত্ব কত বের করা লাগবে, তো আমি বস্তু দূরত্ব ধরে নিলাম ইউ, বস্তু দূরত্ব কি করলাম, ধরে নিলাম ইউ, ধরার ফলে কি হইছে 2 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তো এইখানে আমি যদি ভিটা বের করতে চাই তাহলে মাইনাস 2 ইউ, এটা তো বুঝতে পারছো? তারপরে তোমার 1 বাই এফ এর মান বসাইছি, এই করছি সেই করছি, এগুলো বসায় টসে যা করার করছি। বুঝতে পারছো স্যারেরা? আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। প্রশ্নটা অনেক কঠিন কঠিন লাগছে, পারবো আমি? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। 0.015 ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে এত মিটার দূরে একটি বস্তু রাখা হলো, মানে আমরা কি পাইলাম, বস্তুর দূরত্ব পাইলাম। যদি বস্তুটির দৈর্ঘ্য, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ কি এটা দ্বারা কি বোঝায়, বস্তুর দৈর্ঘ্য এল পাইম না এল, এল বোঝায়, বুঝতে পারছো আমার কথা? তার মানে বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত দিয়ে দিছে, 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আর কি দিছে, বস্তু রাখা হলো, অর্থাৎ বস্তুর দূরত্ব দিয়ে দিছে, দৈর্ঘ্য না, বস্তুর দূরত্ব দিয়ে দিছে, তার মানে বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু কি 0.27।
মিটার। আচ্ছা, আর 0.015 কি ফোকাস দূরত্ব, অর্থাৎ এফ এর মান দিয়ে দিছে কত, 0.015 মিটার। এখন বলছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এল প্রাইমের মান নির্ণয় করো। জিনিসটা একটু কঠিন না? এটা পুরো মানে এই বোর্ডটাই পুরোটা লাগবে। তো প্রথমে আমরা দেখি, আচ্ছা এই জায়গা থেকে আমরা কি ভি এর মান নির্ণয় করতে পারবো? যদি আমরা ভি এর মান নির্ণয় করতে পারি, তারপরে এই ভি আর ইউ কে ইউজ করে কি আমি এম এর মান নির্ণয় করতে পারবো? যদি আমি এম এর মান নির্ণয় করতে পারি, আর এম আর এই এল কে ইউজ করে কি আমি এল প্রাইমের মান পাবো না? একটু চিন্তা করো তো। আমি আবার বলি, এই যে ইউ এবং এফ যে আছে, ইউ আর এফ থেকে কি আমি ভি বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। আচ্ছা, ইউ এবং এফ থেকে ভি বের করতে পারবো। এখন স্যার এই ভি এবং ইউ মিলে কি আমি আবার এম বের করতে পারবো? অবশ্যই পারবো, কারণ এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। পরে এইটা গেল, তারপরে এম এর মান বের করলাম। এখন এম আর এল যে আছে, তাহলে কি আমি এল প্রাইম বের করতে পারবো? পারবো। দেখো জিনিসগুলো কত সুন্দর। এগুলো আসলে ম্যাথ, ফিজিক্স এর ম্যাথ যেগুলো আছে না, এগুলো আসলে চিন্তা করা লাগে। এগুলা চিন্তা যত করবা তত তোমার ম্যাথ করার ক্যাপাসিটি বাড়বে, এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করা লাগে। এই জন্য আর কি। তো আসো শুরু করি। আমরা কি জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এই জায়গার মধ্যে আমি যদি v এর মানটা বের করতে যাই, তাহলে 1/v ইকুয়াল টু কি হবে, 1/f মাইনাস 1/u। বুঝতে পারছো? তো এখানে v ইকুয়াল টু কি হবে, 1/f মাইনাস 1/u ইনভার্স 1। ঠিক আছে, 1/f এর মান কত, 1/f হলো 0.015 মাইনাস 1/u এর মান কত, 1/0.27। এটা হলো ইনভার্স 1। এটা যেহেতু ইনভার্স 1, তাহলে এটার আনসার কত আসে দেখি তো। আনসার আসে 0.0159, 0.015। মিটার হবে নাকি সেন্টিমিটার হবে, দেখো সবগুলা মিটারে দেয়, তাহলে মানে এটা কি হবে, মিটার হবে। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আমি কি বলছিলাম, প্রথমে আমরা ভি এর মানটা বের করে ফেললাম। এখন ভি আর ইউ থেকে কি আমি এম বের করতে পারবো? অবশ্যই পারবো। তাইলে এখন ভি এর মানটা কি আসছে, পজিটিভ আসছে না? যেহেতু ভি এর মানটা পজিটিভ, তাইলে এটা কি, এটা কি কি হয়েছে, এটা বাস্তব হয়েছে না? বাস্তব। হ্যাঁ, ওকে। তো প্রতিবিম্বটা কি হয়েছে, বাস্তব হয়েছে। এখন আমরা এম এর মান বের করতে পারবো, এম ইকুয়াল টু কি, মাইনাস ভি বাই ইউ। তো মাইনাস ভি বাই ইউ হইলে এখানে মাইনাস ভি এর মান কত, 0.0159, আর ইউ এর মান কত, 0.27, ইকুয়াল টু কত, তার মান আসে, আসে 0. মাইনাস একটা মিনিট, তাও একটু আসলে ভুল হইতে পারে আমার। কি একটা ক্যালকুলেশন আছে আমার, মাইনাস 0.59 ডিভাইডেড কি জিরো হবে, 0.27, তো এসে মাইনাস 0.059। ঠিক আছে, এটার আনসার আসে মাইনাস 0.059। এটাও কি এম এর মান পেলাম। এখন বলবা স্যার বিবর্ধনের একক নাই কেন, কারণ এটাও মিটার এটাও মিটার, কাটা চলে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এদের পর্যন্ত ক্লিয়ার এম এর মান। এখন স্যার আমাদের কি বের করা লাগবে, এম এর মানটা আসছে হলো এটা। এখন এই জায়গার মধ্যে আমরা একটা জিনিস ভুল করছি, এখানে তো আমার চায় নাই যে এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সো এটা আমি মাইনাসটা কাইটা দিলাম, মাইনাস রাখলাম না। ওকে, আশা করি এটা কোনো সমস্যা হবে না, আশা করি তোমরা বুঝতে পারছো। এম ইকুয়াল টু ভি বাই ইউ দ্বারা করলাম, মডুলাস এম দিয়ে। ওকে, তো এম এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন স্যার এম এর মান পেয়ে গেছি না, এখন আমরা কি জানি, এম ইকুয়াল টু বিম্বের বিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এল প্রাইম বাই এল। বুঝতে পারছো? এখানে এল প্রাইম কি হবে, এল প্রাইম ইকুয়াল টু হবে মডুলাস অফ এম ইন্টু এল। তাহলে এখানে কত হবে, 0.059 ইন্টু এল এর মান কত, 12 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু কত আসে, কত আসে দেখি তো।
7.08 into 10 to the power minus 4, 7.08 into 10 to the power minus 4 মিটার। এই হলো আনসার। জিনিসটা খুবই সুন্দর, এটা আবার একটু আচ্ছা, মানে কি কি দিয়ে দিছে, এল দিয়ে দিছে, ইউ দিয়ে দিছে, এফ দিয়ে দিছে, এল প্রাইম ইকুয়াল টু হোয়াট ইকুয়াল টু বের করতে হচ্ছে। ইউ আর এফ থেকে তুমি কি ভি বের করতে পারো না? 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v, ভি এর মান বের করছো। এই ইউ আর ভি মিলে কি তুমি এম এর মান বের করতে পারো না? বের করছো। এই এম আর এল এ মিলে কি গুণ করলেই তো এল প্রাইম এর মান পেয়ে যাও। এম ইকুয়াল টু কি এল প্রাইম বাই এল, তাহলে এল এর মানও দেওয়া, এম এর মানও দেওয়া, এল প্রাইম এর মান ইজিলি বের করতে পারবে না। এই হলো আনসার। বুঝতে পারছেন স্যারেরা? আশা করি বুঝতে পারছেন। যদি প্রবলেম হয় কিন্তু জানাবা, নাইলে কিন্তু কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে তোমাদেরকে একদম মানে মারার জন্য যা না যায় আর কি। তো এখন লাস্ট কোয়েশ্চন আজকের ক্লাসে, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে? কি বলছিলাম? বাস্তব প্রতিবিম্বের আকার অর্থাৎ বিম্বের আকার বাই বস্তুর আকার ইকুয়াল টু কত? 4 গুণ। অর্থাৎ আমরা কি জানি? m ইকুয়াল টু বিম্ব আকার বাই বস্তুর আকার। তার মানে এটা কত? 4 গুণ, অর্থাৎ 4। অর্থাৎ তোমার m এর মানটা কত দাঁড়ায়? 4 দাঁড়ায়। তাই m ইকুয়াল টু কত? 4। এখন আবার আমরা m সমান কি জানি? আমরা মডুলাস অফ m সমান জানি v বাই u। তাহলে m এর মান যদি আমরা পাই 4, তাহলে v বাই u। এখন আমরা এটা কি করতে পারি? v ইকুয়াল টু 4u, এবং এই জায়গার মধ্যে u এর মান কত দিয়ে দিছে? না, তাহলে u ইকুয়াল টু ধরবা u। বুঝতে পারছো আমার কথা? আমি আবার এটা রিক্যাপ করি, হ্যাঁ। দূরত্ব ফোকাস দিয়ে দিছে না, তাহলে f ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন এই জায়গাটা আমি আবার রিক্যাপ করি। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে থেকে কত দূরে, অর্থাৎ কত দূরে একটি বস্তু স্থাপন করলো, অর্থাৎ বস্তুর দূরত্ব, মানে কি বের করার কথা বলছে? বস্তু দূরত্ব না, বস্তু দূরত্ব ইকুয়াল টু ইউ। বস্তু দূরত্ব ইকুয়াল টু কি? ইউ। বস্তু দূরত্ব ইকুয়াল টু কি? ইউ। তার মানে ইউ এর মান বের করবা, তাহলে ইউ ইকুয়াল টু ধরলা ইউ, বস্তু দূরত্ব ইকুয়াল টু ইউ। ওকে, এখন তোমার বলছে কি বিম্বের বিম্বের আকার আর বস্তুর আকারের অনুপাত কত? 4। তার মানে এম এর মান কত? 4। এম ইকুয়াল টু কি? ভি বাই ইউ। এখন বলবা যে স্যার আপনি মাইনাস ভি বাই ইউ কেন করেন নাই? কারণ স্যার এখানে তো বলে নাই, এখানে প্রকৃতি কি তোমার বলছে বাস্তব উল্টো সুজ, এগুলো কিছু জিজ্ঞাসা করছে না, এটা ইউজ করবে না। সেখানে 4 ইকুয়াল টু সরি ভি বাই ইউ, অথবা ভি ইকুয়াল টু কি 4u, আর এখানে এফ এর মান 10 সেন্টিমিটার। এখন ইউ এর মান ইজিলি বের করতে পারবে। যদি এটা না পারো তাহলে তোমাদেরকে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে তোমাদেরকে একদম লাল সালাম দেওয়া হবে। তো আমরা কি জানি? 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তো এই জায়গার মধ্যে f এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে, u এর মানটা বের করা লাগবে। তাহলে 1/u ইকুয়াল টু কি হবে? সরি, এটা কি এরকম হবে? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আমি এখানে যদি 1/f লিখি, f এর মান কত? 10 না? 1/10 ইকুয়াল টু 1/u, u এর মান কত? u প্লাস 1/v, 1/v এর মান কত? 4u। ওকে, তো এই জায়গার মধ্যে 1/10 ইকুয়াল টু 4u, আর এখানে 4 প্লাস 1। এটা তো বুঝতে পারছো, এটা তো লসাগু বললাম, এলসিএম। তো 1/10 ইকুয়াল টু 5/4u, এখানে কত হবে? 4u ইকুয়াল টু 50। অতএব ইউ ইকুয়াল টু কি হবে স্যার? ইউ ইকুয়াল টু হবে 50 ডিভাইডেড বাই 4। অতএব কত হবে? 4 12 6 3 12 6 4 12 40, 12.5 মিটার হবে নাকি সেন্টিমিটার হবে? যেহেতু একটাই মান দেওয়া সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার হবে। স্যার কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? আমাকে একটু কমেন্ট করে জানাবেন স্যারেরা প্লিজ। কারণ স্যার আমি কিন্তু চিন্তা করি আমার স্টুডেন্টরা বুঝতে পারছে কি পারছে না। অনেকে কমেন্ট পাই, অনেকে কমেন্ট পাই না। তো তোমরা একটু কমেন্ট করে জানাবা এটা। আশা করি এই মানে এই ম্যাথটা বুঝতে পারছো, নাকি কোন প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে একটু জানাবা কমেন্ট সেকশনে। আমি আবার এটা রিক্যাপ করি। এ বলছে না বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকার, অর্থাৎ বিম্ব বাই বস্তু এর অনুপাত কত? 4। অনুপাত কত? 4। অর্থাৎ বিম্ব বাই বস্তু সমান কি? আবার m, তার মানে m এর মান পেয়ে গেলাম। ওকে, তো m এর মান পেয়ে গেলাম 4। তো 4 m ইকুয়াল টু কি? আবার v বাই u। তো এখান থেকে u এর মান u আর v এর মান 4u। বুঝতে পারছো আমার কথা? এইভাবে এটা কি লিখছে? আমার টাইপিস্ট নিয়ে আমি আর পারলাম না। কি একটা প্রশ্ন তো তুললে ভাই তুই তুলে রাখবি। আচ্ছা,
যেহেতু একটা পেজ খালি রাখছে টাইপিস্টে, আমি আরেকটা কাজ করি। আমি আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়াইছি না, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ যদি এটা গাণিতিক সমস্যা আসে। কিন্তু ভাই চ্যাপ্টার 8 এ কি আসে তুমি জানো? চ্যাপ্টার 8 এ মেইনলি কি আসে? মেইনলি আসে এই যে রুল অফ 6 পড়াইছিলাম মনে আছে লাস্ট ক্লাসে? রুল অফ 6। এই রুল অফ 6 থেকে প্রশ্ন আসে। কি আসে? রুল অফ 6 থেকে প্রশ্ন আসে। তো আমি একটা কাজ করি। এই রুল অফ 6 টা আবার একটু রিক্যাপ করি। যদি এইটা কেন্দ্র হয় তাহলে এটা হবে ফোকাস। এইটা কি হবে? এই জায়গায় অসীম। অসীমে কত ধরি আমরা? 6 ধরি না 1 ধরি? একটা ধরি, একটাই ধরি, 6 ধরি, 1 ধরি। 6 ই ধরি মেইনলি। তো এখানে অসীম, তারপরে কেন্দ্র এবং অসীমের মধ্যে, তারপরে কেন্দ্রে, তারপরে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, ফোকাসে, ফোকাস এবং মেরুর মধ্যে। 1 2 3 4 5 6 6টা দেখছো রুল অফ 6। তো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে এইভাবে পড়াইছিলাম, বাট তোমরা কি করছো আমি জানি না। এই যে ফোকাস আছে, ফোকাসের মধ্যে বস্তু কি হয়? বাস্তব ও উল্টো হয়, আবার অবাস্তব ও সোজা হয়। ওকে? আর এই যে এই জায়গাটার মধ্যে কি হয়? অবাস্তব ও সোজা হয়। অবাস্তব ও কি হয়? সোজা হয়। এবং কেন্দ্র থেকে এই সম্পূর্ণ জায়গাটা মেরু পর্যন্ত সম্পূর্ণটা কি হয়? বিবর্ধিত হয়। বিবর্ধিত, খর্বিত। তারপরে এই জায়গাটা কি হয়? তোমার খর্বিত হয়। ওকে? আর এই জায়গাটা কি হয়? বাস্তব ও উল্টো হয়। বাস্তব ও উল্টো হয়। এবং মজার বিষয় হচ্ছে এইটা কি হয়? বিবর্ধিত হয় না, খর্বিত হয় না, এটা কি হয়? সমান হয় কেন্দ্রে। বুঝতে পারছেন স্যারেরা? জিনিসগুলো আপনারা বুঝতে পারেন নাই। এই যে জায়গাটা আছে না, এইটার আগের ক্লাসে, বুঝছো, খুবই ভালো করে আলহামদুলিল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে, প্রশ্ন আসলে কিভাবে আনসার করতে হয়, এবং এই চ্যাপ্টার থেকে দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে। এই যে আজকের ক্লাস, আজকের ক্লাস আরেক জায়গা থেকে প্রশ্ন আসে। কোনটা জানো? গত ক্লাস, মানে লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস থেকে কিভাবে প্রশ্ন আসে? লাস্ট ক্লাস থেকে প্রশ্ন আসে এইভাবে যে তোমারে বইলা দিব যে বস্তু কেন্দ্রে অবস্থান করতেছে, বিম্ব কই গঠিত হবে? তো কেন্দ্র মানে কি? 1 2 3 না, তাহলে বিম্ব গঠিত হবে 3 এ। এরকম। এটা আমি লাস্ট ক্লাসে খুব ভালো করে বুঝাইছি। তোমরা একটু কষ্ট করে ক্লাসটা করে আসবে, ওকে? ও, বুঝতে পারছেন স্যারেরা? নাকি বুঝতে পারেন নাই? কি লিখতেছেন কি জানি না। তো সবাইকে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ ক্লাস করার জন্য। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে স্থির তরিতের। এ পর্যন্ত সবাই ভালো থাকো। যে কোনো কিছু প্রয়োজন হইলে ফেসবুক গ্রুপে জানাইতে পারো, আমার ইনবক্সে জানাইতে পারো, ইউটিউবের কমেন্ট সেকশনে জানাইতে পারো। ওকে? তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাকি স্থির তরিতে থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।